আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পারছেন বাণিজ্য মন্ত্রণালয়ে 2024 সালে এসে আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা এসএসসি এইচএসসি পাশে বাংলাদেশের প্রায় সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদনটি করতে পারবে। সো আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কত টাকা খরচ পড়বে, আবেদন করতে কবে থেকে শুরু হবে এবং শেষ কবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব। আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলে নতুন যারা, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো দিবেন, যাতে করে সকল ভিডিও চাকরির আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। চলুন দেখে আসি শেষের থেকে। অফিস সহায়ক, এখানে আপনার বেতন গ্রেড হলো 8,250 থেকে 20,010 টাকা। এখানে পদ সংখ্যা আছে 41। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা আছে 21টি। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালানোয় দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। উচ্চমান সহকারী, পদ সংখ্যা আছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি বা এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালানোয় দক্ষতা। 3 নম্বরে হলো মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা আছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালানোয় দক্ষতা। ষাটলিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ। ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা আছে 1টি। কোনো স্বীকৃত বোর্ডে হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ষাটলিপিতে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ। ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা আছে 1টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালানোয় দক্ষতা। ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ। আর কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ। এবার দেখে আসে আবেদন ফর্মের শর্তাবলী। 30/4/2024 তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছর। তবে মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা সন্তান বা শারীরিক প্রতিবন্ধী 18 থেকে 32 বছর। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য। লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো টিডিএ ভাতা প্রদান করা হবে না। আবেদন সংক্রান্ত তথ্য। পরীক্ষায় আবেদন গ্রহণ করার জন্য এই যে এখানে লিঙ্ক আছে, এই লিঙ্কে ঢুকে আপনারা আবেদনটি করতে পারবেন এবং আবেদন করার লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকবে। আপনারা সেখান থেকে চাইলে লিঙ্ক নিয়ে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের শুরুর সময় 20/5/2024 সকাল 10টা থেকে অনলাইনে আবেদনের শেষ সময় হলো 10/6/2024 বিকাল 5টা পর্যন্ত। ইউজার আইডি দিয়ে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার পর 72 ঘন্টার ভিতরে আপনার ফি জমা দিবেন। আবেদন করার সময় হলো রঙিন ছবি 300x300 পিক্সেলে এবং স্বাক্ষর 300x80 পিক্সেলে প্রদান করতে হবে, 100 কেবি ও 60 কেবি। আর যেগুলো তথ্য আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন। প্রার্থীর যোগ্যতা যাচাই কিভাবে হবে, আবার দেখে আসি কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এই দেখেন এখানে এই যেখানে এইগুলো দেয়া আছে, এই জায়গা, এই প্রার্থী, এই জেলার প্রার্থী ছাড়া অন্য জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না। যেমন বলা হয়েছে কি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, এটা আপনারা দেখে নেবেন। 2 নম্বরে উল্লেখযোগ্য দেয়া আছে 3 থেকে 5, ওটা হলো 1 আর 2 এবং 3 থেকে 5 এর এই জেলাগুলো। জেলাগুলো আপনার জেলা আছে কিনা এখানে আপনারা একটু দেখে আবেদনটি করবেন। এখানে যে জেলা দেয়া আছে উল্লেখযোগ্য, এই জেলার প্রার্থী ছাড়া অন্য প্রার্থী একটাও আবেদন করতে পারবেন। তো এই ছিল হলো বাংলাদেশ মন্ত্রণালয় আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।